দ্বিতীয় দফা ইউপি নির্বাচনেও সহিংসতা। যশোরের চারতাই ইউনিয়নের ভাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলার সময় বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি চালায় পুলিশ। সংঘর্ষের সময় মুজিবুর রহমান নামে এক পাপড় বিক্রেতা নিহত হন। কেরানীগঞ্জের হযরতপুরে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় 10 বছরের শিশু। কেরানীগঞ্জের 1 নম্বর হযরতপুর ইউনিয়নে বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক রিপন ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। এর আগে বুধবার রাতে যশোরের লেবুতলা আন্দোলপোতা মাঠে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত হয় 2 জন, আহত হয় 3 জন। বিচ্ছিন্ন কিছু সংঘর্ষের ঘটনাও ঘটেছে। যশোরের নোয়াপাড়া ইউনিয়নের আরপাড়া কেন্দ্রে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে 1 জন। সিরাজগঞ্জের সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়নে বড় কয়রা ভোটকেন্দ্রে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় বন্ধ করে দেওয়া হয় ভোট গ্রহণ। বহুলী ইউনিয়নের ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় গুলি ছোড়ে পুলিশ। বহুলী ইউনিয়নের ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের সময় গুলি ছোড়ে পুলিশ। গাজীপুরের কালীগঞ্জের জামালপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলায় 5 জন আহত হয়েছে। জামালপুরের মেলেন্দা উপজেলার নয়ানগর ইউনিয়নে মামা ভাগ্নে প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার সময় গুলি ছোড়ে পুলিশ। মাদারীপুরে তাঁতিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রার্থীদের সমর্থকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে 10 জন আহত হয়েছে। চাঁদপুরের শাহ মাহমুদপুর ইউনিয়নের লেদেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ। শেরপুরের শ্রীবর্দী সদর ইউনিয়নে কেন্দ্র দখল নিয়ে 2 ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 10 জন আহত হয়েছে। এর আগে 643 ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয় সকাল 8টায়। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। প্রথমবার দলীয় প্রতীকে এই নির্বাচনে ভোটযুদ্ধ মূলত নৌকা আর ধানের শীষে। নির্বাচনী এলাকাগুলোতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 1.5 লাখ সদস্য।